Assalamu alaikum. First of all, I would like to thank all of you for watching this video. In this video, I'm going to talk about interpretation of the preamble of the Constitution of Bangladesh. তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিয়াম্বল নিয়ে, বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল নিয়ে, এবং বোঝার ট্রাই করবো আমাদের এই প্রিয়াম্বলে কি বোঝানো হয়েছে। তো অ্যাট ফার্স্ট প্রিয়াম্বল, সংবিধানের প্রিয়াম্বল সম্পর্কে কিছু কথা যদি বলতে হয়, এই সংবিধানের প্রিয়াম্বল বা অন্যান্য লয়ের যে প্রিয়াম্বল থাকে এটা টোটালি ডিফারেন্ট। আমাদের এই সংবিধানের প্রিয়াম্বলে একটা পুরা সংবিধানকেই বোঝানো হয়েছে, এবং আই সোয়ার কেউ যদি আপনারা এই সংবিধানের প্রিয়াম্বলটা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে হোল প্রিয়াম্বলটা আপনি বুঝতে পারবেন। তো আমাদের প্রিয়াম্বলটা প্যারাগ্রাফ আকারে লেখা আছে, বাট আমি বোঝার সুবিধার্থে 5টা প্যারাতে ভাগ করছি এবং 5টা হেডিং দিছি, যেগুলা প্রিয়াম্বল দেয়া নাই, জাস্ট বোঝার সুবিধার্থে আর কি দেওয়া হয়েছে। তো লেটস বিগিন ফ্রম দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এট ফার্স্ট আমি যে প্যারাগ্রাফটার নামটা দিচ্ছি বার্থ অফ বাংলাদেশ, তো এই প্যারাগ্রাফে আমরা কথা বলবো বাংলাদেশের জন্ম নিয়ে। তো পড়া যাক প্যারাগ্রাফটা। সো উই দ্য পিপল অফ বাংলাদেশ। So this is an extraordinary legal term which used in the very first beginning in our constitution. That who is this we? Why this we? Whose are these we? So we, the people of Bangladesh, having proclaimed our independence when in 26th day of March 1971 through a historic struggle for national liberation. আমাদের যে একটা বিশাল বড় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই কথা এখানে বলার চেষ্টা করা হয়েছে। established an independent, what is this name? বাংলাদেশের নামটা কি, পুরো নামটা কি? that is sovereign people's republic of বাংলাদেশ। তো এই ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট বাংলাদেশের জন্মটা কবে, কিভাবে, সেটাই কথা বলা আছে। তো এরপরে আমরা যাব সেকেন্ড প্যারাগ্রাফে। তো আমরা জানেন মানে আমাদের কনস্টিটিউশনের দুই টাইপের প্রিন্সিপাল নিয়ে কাজ করে। একটা হইতেছে প্রিন্সিপাল অফ দ্য স্টেট, যেটা সংবিধানের সেকশন 2-তে বলা আছে, আর একটা হইতেছে প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমাদের প্রিয়াম্বলে ডিফাইন করা আছে। তো লেটস দেখা যাক যে আমাদের সংবিধানের প্রিন্সিপালটা কি। আমাদের সংবিধানের 4টা প্রিন্সিপাল আছে, সেইগুলো হইতেছে nationalism, socialism, democracy and secularism। তো এই যে 4টা প্রিন্সিপাল, আমাদের কি মনে কোশ্চেন জায়গা না যে এই 4টা প্রিন্সিপাল কেন, অন্যান্য গুলো কেন হলো না? এই ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, সোশ্যালিজম মানে কেন সমাজতান্ত্রিক একটা দেশ হবে, কেন ডেমোক্রেসি মানে কেন গণতান্ত্রিক হবে, এবং কেন সেকুলারিজম মানে কেন কোনো ধর্মনিরপেক্ষ হবে। তো এই 4টা জিনিস মানে এই প্রিন্সিপালগুলো কেন আসছে, তাই না? এটা আমাদের কোশ্চেন জাগবে না ফার্স্টে? তো এটার অ্যান্সার এখানে দিতেছে এই 4টা হুইচ ইন্সপায়ার্ড টু হিরোইক পিপল টু ডেডিকেট দেমসেলফ অ্যান্ড ব্রেভ ম্যাটিরিয়ালস টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন। মানে এখানে বলতেছে যে এই 4টা প্রিন্সিপালের জন্য আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের জীবনটা দান করছে। মানে এইটা কি মানে তাহলে আমরা বুঝতে পারতেছি মানে আমাদের এই 4টা প্রিন্সিপাল আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাই না? যে 4টা প্রিন্সিপালের জন্য আমাদের এমন একটা দেশ হবে যে দেশে ন্যাশনালিজম থাকবে, সোশ্যালিজম থাকবে, ডেমোক্রেসি থাকবে এবং সেকুলারিজম থাকবে। মানে এই 4টা জিনিসের জন্য আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছে। তো এটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আমরা একটু নিজেরাই বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে আমাদের আমরা তো ছোটবেলায় সবাই এইম ইন লাইফ প্যারাগ্রাফটা পড়ছি, তাই না? আমি বড় হয়ে এটা হইতে চাই, আমি এটা হইতে চাই, বা আমার একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তো আমরা সেই প্যারাগ্রাফের মধ্যে লিখতাম। তো আমাদের সংবিধানের একটা মানে একটা অন্যরকম একটা কি বলা যাইতে পারে, অন্যরকম একটা বিষয় যে এই সংবিধানটা, এই কনস্টিটিউশনটা বলে দিতেছে যে এর এইম কি, মানে এই সংবিধানটা কি জন্য আর কি তৈরি করা হলো, এই সংবিধানটা কি করতে চাই। তো এখানে কি বলতেছে যে it shall be a fundamental aim of the state to realize through the democratic process a socialist society। তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা
সোশ্যালিস্ট সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলতেছে, আবার সাথে সাথে এখানে একটা প্রসেসের কথাও বলতেছে, সেটা হইতেছে ডেমোক্রেটিক প্রসেস। মানে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিকভাবে একটা প্রসেস করতে হবে, প্রসেসের মাধ্যমে সেই প্রসেসের মাধ্যমে কি করতে হবে, একটা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে হবে। তো তারপরে বলতেছে এই শাসন ব্যবস্থাটা কি রকম হবে, যে আমাদের যে এই রাষ্ট্রের বাংলাদেশের এইমাত্র একটা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করা, এই শাসন ব্যবস্থাটা কেমন হবে। তো কেমন হবে সেটা দেখার জন্য আসে ইন হুইচ দ্য রুল অফ ল, মানে সবার জন্য সমান একটা আইনের অধিকার থাকবে, সবাই আইনের দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস মানবাধিকার থাকবে সবার সমান, অ্যান্ড ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। এই ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এটা আবার তিন রকমের, এটা প্রত্যেকে আবার তিন রকমের। সেগুলো হইতেছে পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল। তো আমরা জিনিসটা এইভাবে দেখবো যে যদি আমরা ফার্স্টে বলে নিই, আমরা যদি এভাবে করতাম যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল, এটা কিন্তু কমপ্লিকেটেড হইতো। কারণ কি এখানে একটা কমা আছে, এখানে একটা অ্যান্ড, আবার এখানে একটা অ্যান্ড। কিন্তু আমরা যদি বাংলা খেয়াল করি, আমরা যদি এই প্রিয়াম্বলের বাংলাটা দেখি, তাহলে আমরা এই জিনিসটা সহজেই বুঝতে পারবো যে এগুলো আসলে এটার একটা অংশ। তো এই ফ্রিডম তিন ভাগে ভাগ করা হয়েছে: পলিটিক্যাল ফ্রিডম, ইকোনমিক্যাল ফ্রিডম অ্যান্ড সোশ্যাল ফ্রিডম। ইকুয়ালিটিও সেম হবে তিন রকমের: পলিটিক্যাল ইকুয়ালিটি, ইকোনমিক্যাল ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি। তারপরে জাস্টিসও তিন রকমের: পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো এই তিনটা মিলাই কি হলো, তিন তিরিকে নয়, আর কি নয়, আর একটা দ্য রুল অফ ল অ্যান্ড ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। তাহলে কি হবে, 11টা এলিমেন্টস না? এই 11টা এলিমেন্টস একটা কি নির্দেশ করতেছে? এই 11টা এলিমেন্টস নির্দেশ করতেছে যে একটা সোশ্যালিস্ট সোসাইটি, মানে এমন একটা সোশ্যালিস্ট সোসাইটি তৈরি করার জন্য এই রাষ্ট্রের এইম যে সেখানে এই 11টা এলিমেন্ট থাকবে, এবং সেগুলো কি থাকবে, উইল বি সিকিউরড ফর অল সিটিজেন্স, মানে প্রত্যেক সিটিজেন যেগুলো যাতে সঠিকভাবে পায়, এবং সঠিকভাবে এদের পাওয়াটা এদের কি অধিকার। আচ্ছা, তারপরে কি আমরা তো অনেক কিছু পাইলাম, আমরা রাষ্ট্র আমাদের জন্য অনেক কিছু করলো, আমরা তো কোনো যুদ্ধ করি না, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাই না? তো আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাই না? কারণ কি আমরাই কিন্তু এই সংবিধানটা প্রতিষ্ঠা করছি, এবং আমাদের সংবিধানের যেই প্রথম শব্দটা সেটাই কিন্তু ছিল উই। সো উই দ্য পিপল, সো উই হ্যাভ টু ডু সামথিং টু আওয়ার কান্ট্রি, রাইট? সো এখানে আমরা দেখা যায় যে এখানে আমরা কি করব, আমাদের কান্ট্রির জন্য আমরা কি করব সেটা আমরা দেখি। অ্যাফার্মিং দ্যাট দিস ইজ আওয়ার sacred duty. So this is not only duty, this is our sacred duty. To do what? To safeguard, protect and defend. তো আমরা আমাদের দেশকে সেফগার্ড করব, প্রোটেক্ট করব, ডিফেন্ড করব। কেন? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ আস? আমরা এগুলো করে আমাদের কি লাভ? অ্যান্ড মেনটেন ইজ সুপ্রিমেসি, এবং এরাও আবার বলতে হয় যে এবং এর সুপ্রিমেসি মেনটেন করতে হবে। তো আমি এখন বলতেই পারি যে কেন আমি এর সুপ্রিমেসি মেনটেন করবো, তাই না? তো এতে আমার লাভটা কি, বা কেন আমি সুপ্রিমেসি, এখানে লেখা আছে তাই কি এটা সুপ্রিম হয়ে গেল আমার কাছে? না, এর অ্যান্সারও এখানেই লেখা আছে। তোমরা দেখি কি বলছে। as the embodiment of the will of the people of Bangladesh, মানে কি, this is the solemn expression to all of our country, all of the people of the country, right? তো আমাদের দেশের প্রত্যেকটা মানুষের সলেম এক্সপ্রেশন কি ছিল, আমাদের একটা স্বাধীন বাংলাদেশ থাকবে, আমাদের একটা স্বাধীন দেশ থাকবে। তো এটা কি আমাদের জন্য একটা মানে বহিঃপ্রকাশ না, আনন্দের একটা বহিঃপ্রকাশ না? যে কারণ কি এই আনন্দের বহিঃপ্রকাশের কারণেই তো আমরা এই সংবিধানটাকে আমরা মানে সুপ্রিম ভাবে মানবো, তাই না? কারণ আমরা কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু আমাদের এই সংবিধানটা পেয়েছি। তো এরপরে আমাদের কথা হইতেছে আমরা তো অনেক কিছু করলাম দেশের জন্য, তো আমাদের বেনিফিটটা কি, তাই না? আমরা অনেক কিছু যখন করি, একটা কাজ করি, তখন তো আমরা অবশ্যই একটা বেনিফিট আশা করি যে আমি এই কাজটা করতেছি, আমার বেনিফিট লাগবে। তো এখানে আমাদের বেনিফিটটা কি সেটাও বলে দিতেছে। টু মেক প্রসপার অ্যান্ড সামথিং, এখানে লেখা আছে টু কন্ট্রিবিউট ইন্টারন্যাশনাল পিস
মানে আমরা যে একটা বহির্বিশ্বের মধ্যে একটা রোল মডেল হয়ে নিজেদেরকে আত্মপরিচয় করব, আত্মপ্রকাশ করব সেটা, এবং আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করব, তাই না? এটাই আমাদের কি, এটাই আমাদের গোল, আমাদের বাংলাদেশের গোল। তো এখানে ইংলিশে এটাই লেখা আছে, আমি যেটা বাংলা বললাম, যত বলবো তত সময় নষ্ট হবে। ইনঅ্যাক্টিং ক্লজ, এটা হইতেছে লাস্ট প্যারাগ্রাফ। এখানে আমরা দেখব কারা এই কনস্টিটিউশনটা তৈরি করে, কোথায় তৈরি করে, কবে তৈরি করে এবং কেন তৈরি করে। তো এখানে কোথায় তৈরি করে, where it was made, so it was made in our constituent assembly when 18th day of Kartik 1379, 4th day of November 1972. so তারপরে কি আছে, টু হেয়ার বাই অ্যাডপ্ট, ইনাক্ট অ্যান্ড গিভ। কে, এটা তিনটা কিন্তু আমাদের ভার্ব, তাই না? অ্যাডপ্ট, ইনাক্ট অ্যান্ড গিভ। সো এদের সাবজেক্টটা কে? এদের সাবজেক্টটা হইতেছে উই, দ্য পিপল অফ বাংলাদেশ। কারণ কি, আমরাই কিন্তু আমাদের সংবিধানটা তৈরি করছি, তাই না? এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা কিভাবে সংবিধান তৈরি করলাম, আমরা ওই দিন কি করছিলাম, আমরা কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সংবিধান তৈরি করছি? না, কিন্তু আমরা গেছি কাদের মাধ্যমে? আমরা 1970-71 সালের নির্বাচনে আমাদের প্রতিনিধিদেরকে দিয়েই তো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন করছি, তাই না? তো আমাদের প্রতিনিধি যারা ছিল তাদের মাধ্যমে যেহেতু আমাদের কনস্টিটিউশনটা গঠিত হয়েছে, তাহলে কি আমরাই কনস্টিটিউশনটা তৈরি করলাম না আমাদের নিজেদের? হ্যাঁ। তো আমরা আমাদের কনস্টিটিউশন তৈরি করছি, এবং আমাদের কনস্টিটিউশনের সংরক্ষণ করা, আমাদের কনস্টিটিউশন মতো করে চলা কি আমাদের দায়িত্ব, কর্তব্য না? অবশ্যই তাই। তো আমরা মোটামুটিভাবে একটা ছোটোভাবেই বললাম আর কি। আর আমাদের প্রিয়াম্বলটা, আমাদের সংবিধানের প্রিয়াম্বলটা এমন একটা প্রিয়াম্বল যেটা কি বলবো, ইট ইজ বেটার দ্যান সো মেনি কান্ট্রিজ প্রিয়াম্বল। তো আমাদের প্রিয়াম্বল নিয়ে আমাদের আসলে গর্ব করা উচিত যে আমাদের এত ভালো একটা প্রিয়াম্বল আছে, যেখানে আমাদের রাষ্ট্রের এইমের কথা বলা আছে, আমাদের প্রিন্সিপালের কথা বলা আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা বলা আছে, আমাদের কি কি ডিউটি সেগুলোর কথা বলা আছে, আমাদের দেশটা কিভাবে গঠিত হয়েছিল সেটার কথা বলা আছে। তো আমার মনে হয় এই প্রিয়াম্বলটা সবার জানা উচিত, যারা ল পড়ে আর যারা নাই পড়ে, তাই না? তো এটাই ছিল আজকের ডিসকাশন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।